হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন করব ঈদ স্পেশাল চিকেন রোস্ট। কম বেশি আমরা সবাই জানি কেমনভাবে করতে হয় আর খেতেও কেমন। এজন্য আমি বলবো না এটা বিয়ে বাড়ির চিকেন রোস্ট, রেস্টুরেন্টের চিকেন রোস্ট। এটা আমার তৈরি চিকেন রোস্ট। আজ আমি একটু ভিন্নভাবে করব, আর ভিন্নতা দেখার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন দেখা যাক কী কী লাগবে। এখানে আমি 3 পিস মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে। আর লাগছে 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু বেশি ইউজ করব। আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ মিক্সড নাটস। পিনাট নেওয়া যাবে না, পিনাট বাদে অন্য যে কোনো নাট। সবগুলা নাট আমি ভালোভাবে পেস্ট করে নিব। নেওয়ার পর মিক্সের ভিতরে দিয়ে দিব 1 টেবিল স্পুন মেয়োনিজ এবং 2 টিস্পুন কেচাপ, টমেটো কেচাপ। তারপর দিয়ে দিব বাজার থেকে কেনা রোস্টের মশলা 3.5 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ। সবগুলো উপকরণ মিক্স করে একটা পেস্ট তৈরি করে রাখবো। তারপর চিকেনে হালকা লবণ এবং খুবই সামান্য হলুদ দিয়ে ভালোভাবে মেখে একটা প্যানে 1 টেবিল স্পুন পরিমাণ বাটার দিয়ে চিকেনটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট ভেজে নিব, এপিট ওপিট করে। খুব বেশি ভাজা যাবে না, ভাজলে চিকেনের ওপর শক্ত হয়ে যাবে। তারপর একই প্যানে 2 টেবিল স্পুন পরিমাণ আরও বাটার দিয়ে আমি পেঁয়াজগুলি ভেজে নিব যতক্ষণ না লাইট ব্রাউন হয়। তারপর পেঁয়াজ লাইট ব্রাউন হওয়ার পর একে একে যে পেস্টটা আমি তৈরি করে রাখছি ওটা দিয়ে দিব। আর পেঁয়াজের ভিতরে হালকা লবণ দিয়ে দিব যেন পেঁয়াজটা দ্রুত নরম হয়ে আসে। আর দিয়ে দিব 2 টেবিল স্পুন পরিমাণ প্লেন টক দই দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যখন এভাবে তেল সেপারেট হয়ে আসবে মশলা থেকে, তখন চিকেন দিয়ে পরিমাণ মতো গরম পানি দিয়ে চিকেনটা সেদ্ধ করে নিব। আরও নিয়ে নিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা এবং 7 থেকে 8টা আলু বুখারা। কেউ চাইলে কম বেশি করতে পারে। এখন তৈরি করব একটা স্পেশাল মিক্স, যা দেওয়ার পরে চিকেন রোস্টের স্বাদ 100 টাইম বেটার হয়ে যাবে। সেজন্য আমি এখানে 5 টেবিল স্পুন হেভি ক্রিম, 2 চা চামচ পরিমাণ ঘি, 1/4 কাপ গুঁড়ো দুধ আর 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ চিনি দিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তারপর যখন পানি শুকিয়ে আসবে অর্ধেকেরও বেশি, তখন আমি আলু বুখারাগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই স্পেশাল মিক্সটা আমি দিয়ে দিব। মিক্সটা দেওয়ার পর খুব বেশি সময় লাগবে না রান্না হতে। একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে যে এরকম উপরে তেল উঠে আসছে, কারণ হেভি ক্রিমে প্রচুর ফ্যাট থাকে। আর তারপর দিয়ে দিব হাফ পেঁয়াজ বেরেস্তা গ্রেভির সাথে মেশানোর জন্য, আর হাফ রাখবো ডেকোরেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। এটা খেতে খুবই অসাধারণ। আমি শিওর কেউ স্টেপ বাই স্টেপ ফলো করে এভাবে রান্না করলে চিকেন রোস্ট খুবই অসাধারণ হবে এবং সবার পছন্দও হবে। আর যদি পছন্দ হয় তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।